আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ট্যাংশ্যাং তার মাস্টারের কথা অনুযায়ী হলি স্পিরিট একাডেমির ভিতরে চলে আসে আর সেখানে গিয়ে তার আগের সেই মাস্টারকে দেখতে পায়। সেই মাস্টার তাকে একাডেমির হেডের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন একাডেমির হেড ট্যাংশ্যাংকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে সে তাকে মার্শাল সোল হল দেখায়। এখানে অনেক হাই লেভেলের মার্শাল সোল রাখা ছিল আর এরকম মার্শাল সোল শুধু বড় শহরেই পাওয়া যায়। আর এই জায়গাটি হলো একটি সিক্রেট টেম্পল আর এখানকার স্পিরিট সোলগুলো শুধু হাই লেভেলের কাল্টিভেটররাই ইউজ করতে পারে। এই স্পিরিট সোল এখানকার সব কাল্টিভেটররাই অর্জন করতে চায়, কিন্তু এখন পর্যন্ত এমন কেউ জন্ম নেয়নি যে কিনা এই স্পিরিট সোল নিজের করে নিতে পেরেছে। তারপর ট্যাংশ্যাং তাকে তার স্পিরিট সোল দেখায় আর তা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ তার কাছে দাদুরাজ স্নেকের স্পিরিট সোল ছিল। আর সে আরো অবাক হয়ে যায় ট্যাংশ্যাং এর সোল পাওয়ার দেখে, কারণ ট্যাংশ্যাং এর সোল পাওয়ার 13 হয়ে গিয়েছে। সে অবাক হয় এই ভেবে যে এই বাচ্চা একই সাথে 3 লেভেল আপডেট করে ফেলেছে। তাই সে বুঝতে পারে তার টিচার হয়তো অনেক প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি। তাই সে ট্যাংশ্যাংকে তার মাস্টারের নাম জিজ্ঞাসা করে আর ট্যাংশ্যাং তাকে গ্র্যান্ড মাস্টারের কথা বলে। তারপর হেড তাকে পড়ানোর জন্য রাজি হয়ে যায় আর এই একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। তারপর ট্যাংশ্যাং বাইরে চলে যায় আর লোহারের বস্তিতে গিয়ে কাজ খোঁজা শুরু করে। সে টাকা কামাতে চাচ্ছিল যাতে সে খাওয়া দাওয়া করতে পারে। সে এক এক করে সবার কাছে কাজ চায়, কিন্তু সেখানকার সবাই তাকে বাচ্চা মনে করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর একজন তাকে কাজ দিয়ে দেয়। ট্যাংশ্যাং সেখানকার সবচেয়ে কষ্টের কাজ করতে চায়, যা হলো রিফাইনিং। আর তা শুনে সেই লোহার তার সাথে মজা নিতে থাকে, কিন্তু ট্যাংশ্যাং তার কথায় মন খারাপ না করে তার বাবার শেখানোর টেকনিকের কথা মনে করে। তার বাবা তাকে রিফাইনিং সহ আর অনেক রকম টেকনিক শিখিয়েছিল আর সেই সব টেকনিক ট্যাংশ্যাং খুব ভালোভাবেই শিখেছিল। তারপর ট্যাংশ্যাং সেখান থেকে একটি হাতুড়ি নেয় আর প্রথমবারই সেখানকার একটি বড় লোহা চ্যাপ্টা করে ফেলে। আর তা দেখে সেখানকার সব লোহার অনেক অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এই বাচ্চা তো হাতুড়ি উঠাতেই পারবে না। কিন্তু সে তার স্কিল ব্যবহার করে প্রথম আঘাতেই সেই লোহাটি চ্যাপ্টা করে ফেলে। তাই সে লোহার তাকে কাজ দিয়ে দেয়, কারণ ট্যাংশ্যাংকে রাখলে তার অনেক মুনাফা হবে। তারপর ওখানে একজন মার্কসম্যানকে দেখতে পাই, যে কিনা ট্যাংশ্যাং এর উপর লুকিয়ে নজর রাখছিল। তারপর ট্রেনিং করতে করতে আর লোহারের কাজ করতে করতে 1 বছর পার হয়ে যায়। তাই সে জিবুকে নিয়ে তার বাসায় চলে আসে তার বাবার সাথে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে সে তার বাবাকে খুঁজে পায় না। সেখানে তার গ্র্যান্ডপা জ্যাক ছিল আর সে তার হাতে একটি লেটার ধরিয়ে দেয়। লেটারে তার বাবা লিখেছিল সে ট্যাংশ্যাং থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কারণ সে যদি ট্যাংশ্যাং এর কাছে থাকে তাহলে ট্যাংশ্যাং এর ট্রেনিং করতে সমস্যা হবে। আর পাশাপাশি তার একটি পুরানো কাজ আছে যা কিনা তাকে কমপ্লিট করতে হবে। তাই সে তখনই ফিরবে যখন কিনা ট্যাংশ্যাং অনেক বড় মাপের যোদ্ধা হয়ে যায়। আর তার বাবা এভাবে চলে যাওয়ার কারণে তার অনেক মন খারাপ হয়। আর শহরে গ্র্যান্ড মাস্টার তার স্টুডেন্ট ট্যাংশ্যাং এর কথা মনে করতেছিল, আর তখনই সেখানে ট্যাংশ্যাং এর বাবা ট্যাং হাও চলে আসে আর দীর্ঘ 20 বছর পর তাদের দেখা হয়। আর গ্র্যান্ড মাস্টার যখন ট্যাং হাওকে দেখতে পায় সে অনেক অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে ট্যাংশ্যাং এরই ছেলে, আর এই কারণেই সে এতটা পাওয়ারফুল। তারপর সে জানতে পারে যে ট্যাং হাও তার ছেলেকে একা করে দিয়েছে, যা শুনে গ্র্যান্ড মাস্টার ট্যাং হাওকে অনেক কিছু বলে, কারণ ট্যাংশ্যাং এখনো অনেক ছোট আর তার সাথে এমন করা মোটেই ঠিক হয় না। গ্র্যান্ড মাস্টারের বোঝানো সত্ত্বেও ট্যাং হাও তা মানে না। সে ট্যাংশ্যাং এর কাছে যাওয়ার জন্য রাজি হয় না। তারপর সে তাকে অন্যরকম একটা ব্যাজ দেয় আর সেখান থেকে সে চলে যায়। আর ওদিকে ট্যাংশ্যাং তার বাবার চলে যাওয়ার কারণে অনেক মন খারাপ হয়েছিল আর কোনো কিছু করার প্রতি তার মনোযোগ ছিল না। কিন্তু তার বন্ধু জিবু তাকে উৎসাহ দেয় আর বলে, তোমার বাবা তোমার ভালোর জন্যই তোমাকে রেখে গেছে, সে তোমাকে অনেক বড় হতে দেখতে চায়। তাই মন খারাপ না করে তোমার এখন কাজ করা উচিত যাতে তুমি অনেক বড় হতে পারো। আর ট্যাংশ্যাং বুঝে যায় আর তারা অনেক রকম কথা বলে আর তাদের মধ্যে অনেক রোমান্টিক সম্পর্ক দেখা যায়। আর তারা একজন আরেকজনকে সবসময় একসাথে থাকার অঙ্গীকার করে। ট্যাংশ্যাং জিবুকে সবসময় বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করে। ট্যাংশ্যাং এর বাবা ট্যাং হাওয়ের অনেক বড় ব্যাক স্টোরি আছে যা কিনা অনেক ইন্টারেস্টিং আর সুন্দর, যা কিনা আমরা সামনে জানতে পারবো। তারপর ট্যাংশ্যাং জিবুকে তীর চালানো শেখায় আর তাকে তার হিডেন ওয়েপেনও দেখায়। আর হিডেন ওয়েপেন দেখে তো জিবু অনেক খুশি হয়ে যায় আর তার কাছে হিডেন ওয়েপেনও চায়, কিন্তু ট্যাংশ্যাং হিডেন ওয়েপেনের মতো অনেক মারাত্মক জিনিস তাকে দিতে মানা করে দেয়। তারপর ট্যাংশ্যাং আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে প্রতিজ্ঞা করে যে একদিন সে অনেক শক্তিশালী হবে। আর তারপর ট্রেনিং করতে করতে 5 বছর হয়ে যায়। তারপর 5 বছর পর ট্যাংশ্যাংকে জিবুর সাথে দেখানো হয়। ওরা দুজনেই বড় হয়ে গেছে আর গ্র্যান্ড মাস্টারের কথা মতো হাই স্কুলে পড়ার জন্য শেখ একাডেমিতে চলে যাচ্ছে। ওরা দুজন এখনো একসাথেই থাকে। শেখ একাডেমির ওপেনিং আরো 2 দিন পর ছিল আর এই 2 দিন তাদেরকে এই শহরে কাটিয়ে দিতে হবে। তাই তারা সেখানে হোটেল খুঁজতে থাকে আর সেখানে খুঁজতে খুঁজতে সেখানে একটি হোটেল দেখতে পায় আর সেই হোটেলের নাম ছিল রোজ হোটেল। আর সেখানে মাত্র একটি কামরাই ছিল
আর সেখানে তারা বুকিং করা শুরু করে। আর তখনই সেখানে আরেকটি ছেলে চলে আসে, যার সাথে কিনা দুটি মেয়ে ছিল। আর তাদের বুকিং সে ছিনিয়ে নেয়। ওই ছেলেটা অনেক শক্তিশালী ছিল, আর হোটেলের ম্যানেজারও তাকে দেখে ভয় পেত। সেখানকার সব লোক তাকে দেখে ভয় পাচ্ছে, তাই সেখানকার ম্যানেজার তাকে রুম দিতে যাচ্ছিল। তা দেখে জীবু অনেক রেগে যায় আর তার সাথে তর্ক করতে থাকে। ওই ছেলেটার নাম ছিল মিস্টার থাই। আর তখনই ওই ছেলেটাও রেগে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয় আর ট্যাং চ্যাং তার সাথে লড়াই করতে যায়। আর এই সিনের পর আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়।